এই শাকটা অবশ্যই তোমরা অনেকে চিনো। তো এই শাকটা দিয়ে আজকে আমি নরম মাছের ঝুরি করব। আমি আগে সিদ্ধ করে নিয়েছি এবং কাটা বেছে নিয়েছি। তো এখানে আমি সরিষা তেল দিয়ে দিচ্ছি। এখানে পেঁয়াজ কুচি আছে, কাঁচামরিচ কুচি, তো এখানে আমি আদা রসুন বাটা মিক্সড করা দিয়ে দিলাম। এখানে ধনিয়া এবং জিরে গুঁড়ো একসাথে ওটা দিয়ে দিলাম। তো এখানে হলুদ মরিচ গুঁড়ো আছে, এটাকে আমি ব্যবহার করলাম। তো স্বাদ মতো লবণ। এভাবে নেড়ে চেড়ে আমি মশলাটাকে কষিয়ে নেব। তো এখানে একটু পানি দিয়ে দিচ্ছি হালকা পরিমাণে। তো আমি মাছটাকে এখানে দিয়ে কষিয়ে নেব। এই মাছের সাথে কিন্তু লেবু পাতাটা দিলে একটা নরম যে গন্ধ আসে ওই গন্ধটা আসবে না। তো এইভাবে যদি আমরা রান্না করি খেতে কিন্তু ভালো লাগে। আমরা কিন্তু অনেকেই সাধারণত একটু মাছ নরম হলে ফেলে দিই। তো মাছটা না ফেলে এইভাবে আমরা, এটাকে গিমা শাক বলে, তোমরা কি নামে তোমাদের পরিচিত অবশ্যই জানাবা। এই গিমা শাকটা একটু হালকা তেতো লাগে। তো এই শাকটা দিয়ে আমরা যদি মাছটাকে এভাবে ঝুরি করে খাই তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগে। অনায়াসে 2 প্লেট ভাত খেয়ে ফেলতে পারবে। তো এখন থেকে আমরা নরম মাছগুলো ফেলবো না, এইভাবে আমরা মাছটাকে ঝুরি করে নেব। তো রান্নার লোকটা দেখো বন্ধুরা কত সুন্দর আসছে, দেখতে কিন্তু খুব লোভনীয়। তো এইভাবে খাবে, এভাবে রান্না করলে অনায়াসে 2 প্লেট ভাত খেতে পারবে। তো আমার রান্নাটা এখন শেষ হয়ে গেছে। তো এখানে ভাজা জিরে গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এভাবে রান্না করে খাবে এবং আমায় সাপোর্ট করবে, লাইক কমেন্ট করে পাশে থাকবা এবং শেয়ার করে দেবা। আল্লাহ হাফেজ।